আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি যদি এখনই জীবনের সবচেয়ে বড় সুযোগটি পেয়ে যান, যে সুযোগটি পেলে আপনি বিরাট বড় লাভবান একজন ব্যক্তি হতে পারবেন, আপনি কি সুযোগটি হাতছাড়া করবেন? নিশ্চয়ই কখনোই করবেন না। ঠিক সেরকমভাবেই আমি এমন একটি রাতের কথা আজকে বলতে যাচ্ছি, যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম, যে রাতে ইবাদত করলে আপনি হাজার মাসের চেয়েও নেকি পাবেন। আমি সেই রাতটির কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। রাতটি হলো শবে কদর বা লাইলাতুল কদরের রাত, যেটি আমাদের শেষ দশকে বেজোর রাতে তালাশ করতে হবে। এই রাতটি এতটাই উত্তম রাত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে শবে কদরে ইবাদত করবে, আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। অর্থাৎ আমাদের উচিত এই শবে কদরকে কাজে লাগানো। আপনাদেরকে আমি প্রত্যেকটা পয়েন্টে বলবো কি কি ইবাদত করতে হবে এবং শবে কদরে কি কি আমল আপনাদের করতে হবে। চলুন দেখে নেওয়া যাক। ১ নম্বর হলো, আপনি বেশি বেশি শবে কদরের বেজোর রাতগুলোতে নফল ইবাদত করুন। এমনিতে তো আমাদের রমাদান মাসে বেশি বেশি নফল ইবাদত বাড়ানো উচিত। তাছাড়াও তাহাজ্জুদ পড়তে হয়। তাই এই বেজোর রাতগুলিতে বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, নম্বর যেটি হলো, সেটি হচ্ছে আমাদেরকে এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। তাছাড়াও তো রমাদান মাসে এমনি কোরআন তেলাওয়াত করতে হয়, তাছাড়া এই রাতে আরও বেশি কোরআন তেলাওয়াতকে বাড়ানো উচিত। তাই এই রাতে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এবং ৩ নাম্বার যেটি হলো, আপনি এই রাতে বেশি বেশি আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, আপনার জীবনের সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে আল্লাহর কাছে খুলে বলুন। এবং ৩ নাম্বার হলো, এই রাতে সবচেয়ে শক্তিশালী দোয়াটি পাঠ করা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি শবে কদরের রাত পাই, আমি এ রাতে কি দোয়া করব? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই শবে কদরের রাতে আমাদের কি কি আমল করা উচিত, এবং এই রাতের ফজিলত সম্পর্কে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। তাই আসুন অবশ্যই আমরা ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিই, বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।